উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের শিমুলতলা এলাকায় চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। স্থানীয় এক মশলা ব্যবসায়ী মমিন মণ্ডলকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ব্যবসার কাজে এক ব্যবসায়ীর বাড়ি যাচ্ছিলেন মমিন মণ্ডল, তার সঙ্গে ছিলেন আরও 3 জন ব্যবসায়ী। গন্তব্যে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা তাদের গাড়ি আটকে দেয়। এরপর তাদেরকে বেধড়ক মারধর করে নগদ অর্থ সহ সমস্ত কিছু সামগ্রী লুট করে নেয় তারা। তারপর দুষ্কৃতীরা মমিন মণ্ডলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরিবারের তরফে পরপর 4 দফায় অনলাইনের মাধ্যমে টাকা দেওয়া হয়, কিন্তু সেই টাকা পাওয়ার পরেও নির্যাতন থামেনি, বরং আরও টাকার দাবি করে দুষ্কৃতীরা। টাকা আদায়ের পর দুষ্কৃতীরা তাদেরকে ছেড়ে দেয়। গুরুতর জখম ব্যবসায়ী সহ 4 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অপহৃত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ইনফরমার সন্দেহে এলাকারই এক যুবককে আটক করে মারধর করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটা মূলত ঘটেছে আমাদের এখানকার, এরা রাখিমালে ব্যবসা করতো। এই মুবিন মণ্ডল বলে ছেলেটাই, এরা রাখিমালে ব্যবসা করতো। সেই সূত্র ধরে রাখিমালটা কিনতে এরা গোবরডাঙ্গায় যায়। গোবরডাঙ্গায় যাওয়ার সাথে সাথে এদের কাছে একটা 40,000 টাকা নগদ ছিল। ওখানে কিছু দুষ্কৃতী তারা এই 40,000 টাকাটা ওর কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে ওদেরকে আটকে প্রচণ্ড হারে মারধর করে। মারধর করার পরে মুক্তিপণ হিসেবে টাকা চায়। এরা বাড়িতে ফোন করে, বাড়িতে ফোন করার পরে ফোন পেতে 1,20,000 টাকা এরা আবার মুক্তিপণ হিসেবে ওদেরকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরেও আবার মারধর করা শুরু করে যে এখনও টাকা লাগবে। তারপরেও আবার 1 লক্ষ টাকা নতুন করে লোকজন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদেরকেও আটকে রেখে মারধর করে। মারধর করার পরে এদেরকে আবার ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এরা লোকাল যখন বাড়ির দিকে ফিরে আসে, এদের আঙুলের থেকে ফ্র্যাকচার, মুখে ফ্র্যাকচার এবং আরও অনেক জায়গায় ফ্র্যাকচার হওয়ার পরে এরা লোকাল হসপিটালে অ্যাডমিট হয়। অ্যাডমিট হওয়ার পরে ওখান থেকে প্রশাসনিকভাবে আসে, প্রশাসনিক উপস্থিত হয়। ওখান থেকে এরা জেলা হসপিটালে চলে যায় এবং লোকালে একজন ইনফরমেশন দিয়েছে, সেই আশঙ্কাটা এরা করেছে। সবাই মিলে তাকে ধরে আমরা সবাই থেকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। মূলত ঘটনাটা এটাই ঘটেছে। এখন দাবি এরা 2,60,000 টাকাটা যেটা গিয়েছে, এটা পুলিশ প্রশাসনের কাছে দাবি একটাই, এই 2,60,000 টাকাটা উদ্ধার করে দিয়ে এদের কাছে দিলে এবং যারা মূলত অপরাধী তারা উপযুক্ত শাস্তি পেলে, এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে।